হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের প্রতিটা স্মার্ট ডিভাইসগুলোতে গুগলের ফিচার্সগুলো অবশ্যই আছে, আর এই গুগলের ফিচার্সগুলো ব্যবহার করার জন্য আমাদের দরকার একটি গুগল অ্যাকাউন্ট। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনি আপনার স্মার্ট ডিভাইসগুলোর জন্য একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন খুব সহজেই। আমি আনোয়ার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল ইজি এভরি টিপস। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা চলে এসেছি মোবাইল ফোন স্ক্রিনে। আমরা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো প্লে স্টোরের মাধ্যমে এবং ক্রোম ব্রাউজারের মাধ্যমে। আপনাদের যদি আদার কোনো ব্রাউজার থাকে সেখান থেকেও আপনি ক্রিয়েট করতে পারবেন। সো আমি এখন সহজে প্লে স্টোরের মাধ্যমে কিভাবে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তা দেখাবো। ব্রাউজারের মাধ্যমে ক্রিয়েট করা সবচেয়ে ভালো, বাট অনেকে ব্রাউজারকে একটু ডিফিকাল্ট মনে করে, কারণ এখানে সার্চ করে ওয়েবসাইটে ঢুকতে হয়। সো আমরা প্লে স্টোরের মাধ্যমে এখন দেখাবো। সো আমরা প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সাইন ইনে ক্লিক করে দিলাম। চেকিং ইউর ইনফো। জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করার পর এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। আপনার যদি গুগল অ্যাকাউন্ট থেকে থাকে, লাইক জিমেল থেকে থাকে, তাহলে আপনি এখানে আপনার জিমেল অ্যাড্রেসটি দিয়ে নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। যেহেতু আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে তিনটি স্টেপ পাবেন। ফর মাই সেলফ, যেটা আমার জন্য; ফর মাই চাইল্ড, আমার বাচ্চার জন্য; টু ম্যানেজ মাই বিজনেস, যেটা বিজনেস পারপাসের জন্য। যেহেতু এই অ্যাকাউন্টটি আমি আমার জন্য ক্রিয়েট করব, তার জন্য আমি ফর মাই সেলফে ক্লিক করব। আর আপনি চাইলে আপনার বাচ্চাদের জন্য চাইলে মাই চাইল্ড, বিজনেসের জন্য চাইলে বিজনেস এখানে সিলেক্ট করতে পারেন। যেহেতু আমি আমার জন্য ক্রিয়েট করব, তাই আমি মাই সেলফে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস। ফার্স্ট নেম, আপনারা আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। এবং লাস্ট নেম, আমি আমার লাস্ট নেম দিয়ে দিলাম। এবং নেক্সট ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে বেসিক ইনফরমেশন, এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার। এখানে আপনারা আপনার বার্থডে ডেটটা দিয়ে দিবেন। সো আমি আমার বার্থডে ডেটটা দিয়ে দিতেছি। ডে, মান্থ এবং ইয়ার। এখানে আপনি আপনার জেন্ডারটা দিয়ে দিবেন। আমি মেল দিয়ে দিলাম। এবং নেক্সট ক্লিক করার পর আপনি এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন যেখানে লেখা থাকবে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস ফর সাইনিং ইনটু ইউর গুগল অ্যাকাউন্ট। এখানে আপনি আপনার জন্য একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ফর এক্সাম্পল আমি একটু সহজ করে বলি, আপনারা চাইলে এই অ্যাকাউন্টটি আপনাদের নাম এবং কিছু নাম্বার দিয়ে ক্রিয়েট করতে পারেন, আর চাইলে খালি নাম্বার দিয়েও ক্রিয়েট করতে পারেন, আপনার যেভাবে সুবিধা হয়। বাট এই অ্যাকাউন্টটি আপনার অবশ্যই মনে রাখতে হবে। তার জন্য আপনাকে এমন একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে যে অ্যাকাউন্টটি আপনার মনে থাকে সব সময়। ফর এক্সাম্পল আমার নাম আনোয়ার হোসেন। আমি যদি আনোয়ার হোসেন দিয়ে সার্চ করি, আনোয়ার হোসেন দিয়ে সার্চ করি এবং নেক্সট করি, আমি আনোয়ার হোসেন নামের ইউজার নেমটা চাইতেছি। আমি যদি নেক্সট করি, আপনারা দেখতে পাচ্ছেন দ্যাট ইউজার নেম ইজ টেকিং ট্রাই টু আদার্স। ইট মিনস এই ইউজার নেমটা অন্য কেউ ইউজ করে ফেলেছে। তার জন্য আমাকে এই আনোয়ার হোসেনের সাথে অন্য কিছু নাম্বার অ্যাড করতে হবে। তার জন্য আমি এখানে একটু শর্ট করে দিলাম আনোয়ার এইচ। আমার এই একটা নাম্বার অ্যাড করে দিই 849800। আমি এই নাম্বারটা সিলেক্ট করলাম এবং নেক্সট ক্লিক করে দিলাম। ইউজার নেমটা আপনি দিবেন, সেই ইউজার নেমটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই নেক্সটে চলে যাবে। যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড। ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড, আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলতেছে। আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ডটিতে যেন স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার সাথে কিছু নাম্বার এবং সিম্বল থাকে, যেমন হ্যাশ বা স্টার। আমরা আমাদের পাসওয়ার্ডটি ক্রিয়েট করতেছি।
আমরা আমাদের পাসওয়ার্ডটি ক্রিয়েট করলাম এবং আপনি যদি চাইলে আপনার পাসওয়ার্ডটি দেখতে চান তাহলে এখানে শো বাটনে প্রেস করে আপনি আপনার পাসওয়ার্ডটি দেখে নিতে পারেন। আর আপনি না দেখতে চাইলে এখানে হাইড করে দিতে পারেন এবং নেক্সট ক্লিক করে দিবেন। নেক্সট ক্লিক করার পর আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদের ফোন নাম্বারটি চাইবে, আপনারা আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনারা দেখতে পাবেন বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে, বাংলাদেশ। আপনারা যদি অন্য কোনো কান্ট্রিতে থাকেন তাহলে কান্ট্রিগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমরা আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম এবং নেক্সট ক্লিক করে দিলাম। আমাদের মোবাইল ফোনে একটি কোড SMS এর মাধ্যমে চলে আসবে। এই সিমটি আমার অন্য একটা মোবাইলে, তার জন্য আমার ওই মোবাইলটা SMS-টা এসেছে, আমরা SMS-টা পেয়ে গেছি 782355 এবং নেক্সট ক্লিক করে দিলাম। নেক্সট ক্লিক করার পর আপনারা আবারও নেক্সট ক্লিক করে দিবেন। গুগল সার্ভিসে আপনার অ্যাকাউন্টটি লোডিং হচ্ছে এবং নো অ্যাকসেপ্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, আমার প্লে স্টোর ওপেন হয়ে গেছে। আমি যদি এখান থেকে এখন চাই যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবো এবং আমি যদি আমার অ্যাকাউন্টটি দেখতে চাই তাহলে এখানে এই আইকনটিতে ক্লিক করলে এখানে আমার অ্যাকাউন্টটি দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি এখানে জিমেল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটি এবং এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি নোট করে রাখবেন। নোট করে রাখলে আপনি পরবর্তী টাইম আপনার মোবাইল ফোন ফরম্যাট কিংবা রিসেট করলে আপনাকে আর নতুন করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। এই অ্যাকাউন্টটি এবং পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট লগ ইন করে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যদি এনি প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আপনারা চাইলে আমার ফেসবুকে নক করতে পারেন, ডেসক্রিপশনে আমার ফেসবুক লিংক দেওয়া আছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।